ডটটা শুধু সরিয়ে আনলে তাই করেছিল। হ্যাঁ, এই যে আই ডেল ডেল এক্স অফ দিস ভেক্টর, এটা মানে তো অপারেটর ডেল ডেল এক্স, আর ভেক্টরটা হচ্ছে আই এর সঙ্গে আই জে কে, ওই জন্য আই ডট মানে আই একটা ভেক্টর। এই সামেশন আই মানে হচ্ছে সেখানে আই জে কে তিনটেই থাকবে, ওটাই ভেক্টর কোয়ান্টিটি। আর ডেল ডেল তো অপারেটর, ওই জন্য এটাকে ফাংশনের সঙ্গে দিয়ে দিয়েছে, ফাংশনের আগে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই সামেশনের মধ্যে যেটা রয়েছে আই ডট ডেল এফ ডেল এক্স ক্রস জি, এটা আসলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট যেমনটা আমরা পড়েছিলাম। দেখো এটা সমান কি লিখব, এখন আমরা জানি যে যদি আমরা এখানে তিনটি ভেক্টর দেখো কি কি আছে, একটা আই ক্যাপ, ডেল এফ ডেল এক্স আর জি ভেক্টর, এই তিনটি ভেক্টর। যদি তিনটি ভেক্টরের অবস্থান একই থাকে ডট আর ক্রস এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। প্রথমটাকে আমরা লিখতে পারি যে আই ক্রস ডেল এফ ডেল এক্স ডট জি, ওটাকে লিখে প্রথমটাকে লিখছে এইভাবে, মানে পজিশনটা সেম রেখে আমরা ডট আর ক্রস এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। তার মানে আই ক্রস ডেল এফ ডেল এক্স ডট জি ডট জি, এটা করলাম। পরেরটা আর পরেরটাকে কি করছি দেখো, আমরা ক্রস করবে, ডেল জি ডেল এক্স আর এফ এটাকে ইন্টারচেঞ্জ করছি। তাহলে তো মাইনাস হয়ে যাবে। ক্রস প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করলে আগে একটা মাইনাস সাইন চলে আসে। উদ্দেশ্যটা কি? ইন্টারচেঞ্জ করলে এখন আগে একটা মাইনাস সাইন, তার সঙ্গে সামেশন। আচ্ছা আমি কাজটা ডান দিকে একটু করে দেখাই, তারপর লিখছি। আমাদের ডান দিকের টার্মটা এরকম ছিল, কাজ আই ডট এফ প্লাস, আচ্ছা ঠিক আছে, ক্রস ডেল জি ডেল এক্স। এবার কি করতে হবে? আমাদের দ্বিতীয় টার্মটা ছিল। এইখানে দেখো যদি আমরা এই শেষের দুটোকে ইন্টারচেঞ্জ করি, ক্রস প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করলে আগে একটা মাইনাস সাইন চলে আসে, সেক্ষেত্রে আসবে আই ডট ডেল জি ডেল এক্স ক্রস এফ ভেক্টর। এবার যেটা বললাম, যদি আমরা পজিশন সেম রেখে ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা সমান লিখতে পারবো মাইনাস সামেশন আই, এইখানে ক্রস দেব ডেল জি ডেল এক্স আর এইখানে ডট, সেজন্য ডান দিকের মানটা আমরা ডিরেক্ট এই মানটাই লিখব, মানে মাইনাস সামেশন আই ক্রস ডেল জি ডেল এক্স ডট এফ ভেক্টর সমান। এখন এই প্রথমটাকে এই আই ক্রস ডেল এফ ডেল এক্স এটাকে একসঙ্গে রাখবো, তার সঙ্গে ডট জি ভেক্টর, সামেশন আই ক্রস ডেল এফ ডেল এক্স তার সঙ্গে ডট এই জি ভেক্টর। একই কাজ আমরা পরেরটার জন্য করব, মাইনাস সামেশন আই ক্রস ডেল জি ডেল এক্স ডট এফ ভেক্টর। এবার দেখো আমরা জানি যে ভেক্টর ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, তার মানে এ ডট বি এটার সমান ই ডট এ লেখা যায়। এটাকে লিখতে পারবো জি ভেক্টর ডট প্রথম ভেক্টর, উল্টে দেওয়া যাবে এখানে, তাহলে জি ভেক্টর ডট সামেশন, এটাকে লিখছি এইভাবে আই ডেল ডেল এক্স ক্রস এফ ভেক্টর, এটাকে এইভাবে লেখা যায়।
এরকম ভাবে লিখবো যে ডট প্রোডাক্ট কমিউটেটিভ, এফটাকে আগে লিখবো এফ ভেক্টর ডট, আর এটাকে লিখবো সামেশন আই ডেল ডেল এক্স, তার সঙ্গে এখন ক্রস এই জি ভেক্টর। তারপর দেখো কি আসলো, জি ভেক্টর ডট এই সামেশন আই ডেল ডেল এক্স, এটা মানে হচ্ছে ন্যাবলা ভেক্টর, ন্যাবলা ক্রস এফ ভেক্টর মাইনাস এফ ভেক্টর ডট, এটা মানে ন্যাবলা ভেক্টর ক্রস এই জি ভেক্টর। দেখে নাও একটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এটা 6 নম্বর 7 নম্বর পার্ট, ন্যাবলা ভেক্টর ক্রস ন্যাবলা ভেক্টর ফাই, এটা সমান দেখাবো নাল ভেক্টর। এটা মানে কি আসলে, দেখো ন্যাবলা ক্রস এটা মানে হলো কার্ল, কার্ল গ্র্যাড ফাই আর ইকুয়াল টু কিসের 0। কার্ল, ন্যাবলা ফাই, যার মানে হলো গ্রাড ফাই। তার মানে আমরা প্রমাণ করব কার্ল গ্র্যাড ফাই ইকুয়াল টু 0। যে কার্ল অফ গ্রাড ফাই এটা সমান আসলে নাল ভেক্টর, এটা প্রমাণ করব। এগুলো খুব সহজ প্রমাণ। দেখো প্রথমে গ্রাড ফাই মানে ন্যাবলা ফাই, এটা সমান কি লিখি আমরা, যে আই ডেল ফাই ডেল এক্স। ডেল ফাই ডেল এক্স সামেশন দিলেই তো হয়ে যায়, আবার এক্সট্রা টার্ম লিখতে হবে। যে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে লিখতে হবে, ক্রস ডেল প্রোডাক্ট ফাই তিনটে টার্ম থাকবে, লিখতেই হবে। আচ্ছা তাহলে আমরা এখন ন্যাবলা ফাই বের করে নিয়েছি, তার সঙ্গে ক্রস প্রোডাক্ট করব ন্যাবলা, এই জন্য তিনটে টার্ম তাহলে লিখতেই দেখো হবে। দেন ন্যাবলা ক্রস ন্যাবলা ফাই, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সেটা আমরা বার করি আই ক্যাপ জে ডিটারমিনেন্টের মাধ্যমে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আই জে তিনটে কে। টার্ম। দ্বিতীয় রো আসবে ন্যাবলার কম্পোনেন্টস গুলো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, আর তৃতীয় রো ন্যাবলা ফাই এর কম্পোনেন্টস, তার মানে ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড। এটাকে এবার ভাঙতে হবে। আচ্ছা ন্যাবলা স্কয়ার। আচ্ছা এখানেই লিখে দিই, দেখো ভাঙলে কি আসবে। প্রথম দেখো আই ক্যাপের সঙ্গে কি কি আসবে, বলো আই ক্যাপের সঙ্গে কি আসবে, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, ডেল টু ফাই ডেল স্কয়ার ডেল ওয়াই ফাই ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড, তাই তো।
হ্যাঁ তাহলে এখানে আসবে আই, হ্যাঁ, ডেল টু ফাই, প্রথমে এখানে আসছে ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু ফাই, এখানে আসবে ডেল জেড ডেল ওয়াই প্লাস, তো ওটা 5 হবে না? উপরে 5 হবে তো জেড এর জায়গায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড লিখে ফেলেছি, ঠিক আছে। ডেল টু, আমি দুটোই জেড লিখেছি না? হ্যাঁ হ্যাঁ, ওটাই চেঞ্জ করো। আই, হ্যাঁ, টাইয়ের সঙ্গে কি আসছে দেখো, ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই। ডেল জেড ডেল ওয়াই। দেখো জে ক্যাপের সঙ্গে কি আসছে, ওই তো ডেল জেড ডেল বলো জে এক্স। ক্যাপের সঙ্গে কি আসবে, ডেল টু ফাই ডেল জেড ডেল এক্স আর তারপর এটা ডেল এক্স ডেল জেড। মাইনাস, ওরে বারবার জেড লিখছে রে। ডেল এক্স ডেল জেড হবে না? হ্যাঁ ঠিকই আছে, ডেল এক্স ডেল জেডই হবে। হ্যাঁ, ডেল টু ফাই হুম ডেল জেড ডেল এক্স ডেল এক্স ডেল জেড লিখলেও হতো, মাইনাস ডেল টু ফাই তারপরটা তো উপর দিয়ে গুণ করতে হচ্ছে, সেই জন্য ডেল জেড ডেল এক্স ডেল জেড লিখলেই হলো। প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কি হবে, ডেল এক্স ডেল ওয়াই আর ডেল ওয়াই ডেল এক্স। ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স। এবার আমাদের এখানে বলা থাকবে যে ফাই হ্যাজ কন্টিনিউয়াস সেকেন্ড অর্ডার পার্শিয়াল পার্শিয়াল ডেরিভেটিভস। ডেরিভেটিভ। ওটাই আমরা ভাবছিলাম। বলেছিলাম যে যদি কোনো ফাংশনের সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে ওই দুটো সমান ডেল হবে। টু ফাই ডেল এক্স ডেল ওয়াই আর ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স, এই ধরনের মিক্সড ডেরিভেটিভ গুলো সমান তারা হবে। সমান হয়। তাহলে এখন যে বিয়োগফল যারা হচ্ছে প্রত্যেকের সমান কোয়ান্টিটি, তাহলে সবাই এখন বিয়োগফলটা 0, 0i প্লাস 0j প্লাস 0k, জিরো ভেক্টর, তার মানে নাল ভেক্টর নাল ভেক্টর, সমান নাল ভেক্টর। 0i 0j 0k, যেটা মানে হলো নাল ভেক্টর। পাশে আমরা কারণটা লিখে দেব, সিন্স phi has continuous partial derivatives. since phi has continuous PD. Oh, second order. হ্যাঁ, second order partial derivatives. partial derivatives, এটা একটু দেখে নাও। এটা বুঝতে পারলে? হ্যাঁ, এটা তো খুবই সহজ, পরেরটা বলি তাহলে। পরেরটা প্রমাণ করব। কে জয়েন করছে রে ভাই? কি দেখো পরেরটা প্রমাণ করব। এত Nabla dot কে জয়েন করছে অনলাইনে? Nabla ভেক্টর ক্রস F ভেক্টর এটার সমান 0, তার মানে কি আসলে ডাইভারজেন্স অফ কার্ল। দেখো Nabla ডট, এটা মানে আসলে ডাইভারজেন্স। কিসের ডাইভারজেন্স? Nabla ক্রস F, Nabla ক্রস মানে হচ্ছে কার্ল, তার মানে
কার্ল এফ কিরকম একটা লাগে, কাল কাল মনে হয় শুনতে। আমরা প্রমাণ করব যে ডাইভারজেন্স অফ কার্ল এফ ইজ ইকুয়ালস টু 0। এটা ভেক্টর নয় কিন্তু 0 স্কেলার কোয়ান্টিটি। বইতে পা লাগছে কেন? একই রকম ভাবে এটাও করব আমরা। আমরা এফটাকে একাই লিখে নেব। লেট এফ সমান f1 i cap f2 j cap f3 k cap, যেখানে f1 f আচ্ছা লিখে দিই এখানে where f1 f2 f3 has have continuous ও এটারও, এটা অ্যাজিউম করতে হবে প্রথমে কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার, এটা কিন্তু খেয়াল Second রাখতে হবে, order এটা ভুলে যাচ্ছে। partial derivatives। হ্যাঁ, এটা অ্যাজিউম করে নিতে হবে। এটা প্রথমে আগে ন্যাবলা ক্রস এফ ভেক্টর এই মানটাকে বার করে নিই। ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর এটা বার করব ডিটারমিনেন্টের মাধ্যমে, ভেক্টর প্রোডাক্ট যেহেতু i j k। ন্যাবলার কম্পোনেন্টস del del x ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, del del y del del z। ওখানে f1 f2 আর f3। f এর কম্পোনেন্টস গুলো f1 f2 f3। দেখো এটা এক্সপ্যান্ড করলে কি হবে? ডেল f3 ডেল ওয়াই মাইনাস ডেল f2 ডেল জেড, আই ক্যাপের দেখো i কোএফিসিয়েন্ট। ক্যাপের সঙ্গে কি আসবে? j ক্যাপের সঙ্গে আর k ক্যাপের সঙ্গে কি আসবে? চলো i এর সঙ্গে কি আসছে? ডেল f3 ডেল ওয়াই মাইনাস ডেল f2 ডেল জেড। del f3 del y minus del f2 del z। আচ্ছা j ক্যাপের সঙ্গে ডেল f1 ডেল জেড মাইনাস ডেল f3 ডেল এক্স। del f1 del z minus del f3 del x। আর k ক্যাপের সঙ্গে ডেল f2 ডেল এক্স মাইনাস ডেল f1 ডেল ওয়াই। del f1 del y। এগুলো আমরা বার করলাম। এবার কি করব? এই ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর এটা আমরা বার করেছি, তার সঙ্গে ডট করব ন্যাবলা ভেক্টর, তাহলেই হয়ে যাবে। হেন্স ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর। তার মানে কি? দেখো আমরা ন্যাবলা সমান কি জানি যে সামেশন i del del x, তার সঙ্গে এখন ডট প্রোডাক্ট করব এই ন্যাবলা ক্রস এফ ভেক্টর এই ভেক্টরের। তো বলো তো যে দুটো ভেক্টরের মানে এই দুটোকে ডট প্রোডাক্ট করলে এখানে টার্মস গুলো কি কি আসবে? প্রথমটা বলো। প্রথমটা ন্যাবলার i ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে পরেরটার i ক্যাপের কম্পোনেন্টের গুণ হবে, তার মানে কি আসবে? del del x অফ এই কম্পোনেন্ট প্লাস del del y অফ সেকেন্ড কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আর থার্ড কম্পোনেন্টের সঙ্গে ডেল del ডেল জেড। del z হ্যাঁ অফ শেষের কম্পোনেন্ট। বুঝতে পারলে? হ্যাঁ, del del x অফ এটা প্লাস del del y বলবে
del z of del f to del x del f1 del y হুম এটা দেখো এবার ভেতরে গুণ করে দিলে আমাদের সমান হয়ে যাবে কেটে যাবে মনে হয় কিছু। সমান হ্যাঁ কেটে যাবে আপনি কেটে যাবে। দেখো আচ্ছা প্রথমটা গুণ করলে কি আসে বলো তো প্রথমটা আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি ভেতরটাই তাহলে এখানে কি আসবে del 2 হ্যাঁ f3 ডেল এক্স ডেল বাই ওয়াই। del x del y এটা আসবে আচ্ছা আমি এখানে একটা কাজ করি একেবারে একটু আমরা হিসাব করে একটু সাজিয়ে লিখি হ্যাঁ দেখো f1 কোথায় কোথায় আছে সেকেন্ড কম্পোনেন্টে আর থার্ড কম্পোনেন্টের লাস্টে। এইখানে f1 রয়েছে আর এইখানে f1 রয়েছে হুম আগে আমরা f1 এর কম্পোনেন্টস গুলো আগে লিখে নিই ওরে অত দেখো গুণ f1 এর সঙ্গে কি কি আসছে গুণ করছে। del 2 f1 বাই del y del z এটাকে লিখে নিই অত গুণ করার কি দরকার? del 2 f1 বাই del y del z আর এখান থেকে কি আসবে মাইনাস del 2 f1 বাই del z del y এটা আসছে f1 এর সঙ্গে তারপর দেখো f2 কোথায় আছে এইখানে f2 আছে আর এইখানে f2 আছে দেখো f2 এর সঙ্গে কি কি আসছে এটা আগে লেখো del 2 f2 নিচেই del 2 f2 ডেল এক্স সঙ্গে ডেল কি আসছে del z del x হ্যাঁ ওরে ডেল এক্স বাদিক থেকে গুণ হচ্ছে। ডেল এক্স ডেল জেড আর এখান থেকে আসছে লিখে ফেলেছে ঠিক আছে। del 2 f2 তার সঙ্গে del x del z মরিস তো। এটা আর f3 তার সঙ্গে কি আসছে দেখো del 3 f3 by del x del y minus del 3 f3 by del y del x. হ্যাঁ হ্যাঁ সব কেটে যাবে, জিরো হয়ে যাবে। del y যেহেতু ডাইভার্জেন্স এবার সেজন্য দেখো জিরো হয়ে যাবে। যেহেতু এখানে প্রথমেই বলেছি যে f1 f2 f3 has continuous second order partial derivative তাহলে এদের মিক্স ডেরিভেটিভ গুলো সব zero সমান হবে। তবে del 2 f1 হুম del y del z যা আর del 2 f1 del z del y ও তাই তাহলে বিয়োগফলটা 0 একই রকম পরেরটা 0 পরেরটা 0 তিনটের যোগফল এটা Zero। সমান হচ্ছে 0 ব্যাস প্রমাণ শেষ ক্রস থাকলে কিন্তু নাল পাশে করতে আমরা হবে। কাউন্ট লিখে দিতে পারি যে সিন্স এই f1 f2 f3 has continuous second order partial derivatives সেই জন্য এই মানগুলো পরস্পর সমান ঠিক আছে এটা সিন্স বলে এই কারণটা আমরা এখানে লিখে দেব নাও দেখে নাও এটা দাদা হ্যাঁ বলো দাদা বলছি লাস্টের লাইনটা আমার একটু বলবে মানে একটা একটু বলো কি করে দিবে হ্যাঁ লাস্টে বললাম যে যেহেতু f1 f2 আর f3 কন্টিনিউয়াস সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আছে সেজন্য এদের মিক্সড ডেরিভেটিভ এর মানগুলো সমান হবে তার মানে del 2 f1 del y del z এই মানটা যা আসবে আর del 2 f1 del z del y এই মানটাও তাই আসবে সহজ করে বললে এই নিচের এই যে del y del z এগুলোকে ইন্টারচেঞ্জ করে বা কমিউট করে তাহলে একই মান থাকবে দুটোই একই টার্মের বিয়োগফল মানে 0 হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। এটা হয়েছে হ্যাঁ আচ্ছা তারপর দেখো এবার একটা প্রবলেম বলি
আমরা প্রমাণ করব যে ন্যাবলা ডট আর ন্যাবলা ভেক্টর of 1/r cube বাইরের পোর্শনটা থার্ড ব্র্যাকেটে লিখলে ভালো হতো। হ্যাঁ, ওই যে থার্ড ব্র্যাকেট দিচ্ছে। ন্যাবলা ভেক্টর হুম, আর ন্যাবলা ভেক্টর of 1/r cube এটা সমান 3r to the power -4। ঠিক আছে, যেখানে কোনটা ফাই আর হচ্ছে ফাই, r ভেক্টর সমান আর ওই ন্যাবলার ভিতরটা হচ্ছে ভেক্টর। xi yj zk ক্যাপ, আর r বলতে এখানে মডিউলাস অফ আর r ভেক্টর। ভেক্টরের মডিউলাস, মানে r টা কিন্তু xyz এর স্কেলার ফাংশন, whereas r ভেক্টর xyz এর ভেক্টর ফাংশন। দেখো এটা আমরা প্রমাণ করব। তো প্রথমেই দেখো r স্কয়ার, তার মানে হলো এক্স স্কোয়ার r প্লাস ওয়াই। ভেক্টরের মডিউলাস হ্যাঁ, তার স্কয়ার, তার মানে হুম, x স্কয়ার জেড স্কোয়ার। প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখান থেকে আমরা x y z এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস গুলো বার করে নেব। এক্স বাই আর। চলো মানগুলো কত কত আসবে? এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। x বাই r, y বাই r, আর হচ্ছে z বাই। এবার দেখো এখানে কি বার করতে হবে, যে ন্যাবলা অফ 1/r কিউব। এবার আমরা প্রবলেমটা সলভ করার সময় দেখবো শুধুমাত্র 1/r কিউব এই মানটা বার করলেও চলবে না, এই 1/r টু দি পাওয়ার 4 এই মানটা বার করতে হবে। ওরে বাবা, সেজন্য আমরা ইন জেনারেল 1/r টু দি পাওয়ার n ওই ফর্মটা বার করে নেব। সেখানে n এর মান 3 বা 4 বসিয়ে যা ইচ্ছা মান আমরা পেয়ে যাব। For a positive integer n একটা পজিটিভ ইন্টিজার n এর জন্য ন্যাবলা ভেক্টর of 1/r to the power n এই মানটা বার করব। ঠিক আছে, দেখো এটা মানে কি, i del x of 1 বাই আর টু দি পাওয়ার এন, 1/r to the power n, মানে এখান থেকে ডেরিভেটিভ করলে মাইনাস এন ইন্টু আর টু দি এটাকে পাওয়ার সামেশন দিয়েও ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, সামেশন দিয়ে ক্যালকুলেট করব, এটা করো। সামেশন দিয়ে করে নি, আমি যে নোটটা দেবো সেখানে একটা ভেঙে করা আছে। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো ন্যাবলা মানে হচ্ছে এটা আসলে সামেশন i del x of 1/r to the power n, এটা। এবার বাই চেন রুল এটাকে এইভাবে লিখবো আমি, জানি ডেল ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স। ডেল হুম, del r কি হলো? of 1/r আর পাওয়ার এন to the power n ইন্টু ডেল আর ডেল এক্স। তার সঙ্গে del r ভুল del করেও x, কিন্তু ডট দেবে না, এটা। নাম্বার পুরো কেটে দেবে। ডট মানে ডাইভারজেন্স, ডট ছাড়া গুণ লিখতে হবে। এবার দেখো এই যে 1/r to the power n যেটাকে r এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কত আসে? মাইনাস এন ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান। 1/r to the power
পরে ডেরিভেটিভ করলে কত হয় আর এর সাপেক্ষে? -1 by r square. 1/r টু দি পাওয়ার n মাইনাস এন ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান। এটা লেখা যায় মাইনাস n বাই r টু দি পাওয়ার n প্লাস 1। তো এটা হচ্ছে সামেশন ফ্রি, কারণ সামেশন এখানে x y z এর উপরে আছে, সামেশনের বাইরে এটা চলে এলো। তো কি পড়ে আছে সামেশন i del r del x। তার মানে মাইনাস 1 বাই r টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, সামেশন i del r del x, এটা মানে হলো x বাই r। আবার এই যে 1 বাই r, এটা সামেশন ফ্রি, এটা আগে চলে আসবে, মাইনাস n বাই r টু দি পাওয়ার n প্লাস 2। আর সামেশন xi এটা পড়ে আছে, সামেশন xi সমান কত? সামেশন xi মানে কি বলতো? xi প্লাস yj প্লাস zk আর ভেক্টর। সেটা মানে কত? আর ভেক্টর। এই যে আর ভেক্টর, এর সঙ্গে হচ্ছে আর ভেক্টর, এটা সমান পেলাম মাইনাস n বাই r টু দি পাওয়ার n প্লাস 2 ইনটু আর ভেক্টর। এটাকে আমি এক নম্বর দিয়ে রাখছি। এখানে আমি আর এর মান 3 বা 4 বসিয়ে যে মানগুলো আমাদের লাগবে সেগুলো ডিরেক্টলি এখান থেকে পেয়ে যাব। তাহলে প্রথমে ফর n ইকুয়ালস টু 3 1 বাই r কিউব, এই মানটা আমরা বাদ করে নেব। For n equals to 3, nabla vector of 1 by r cube, এর মান 3 বসলে কত আসবে এখানে? মাইনাস 3 বাই r টু দি পাওয়ার 5 ইনটু r ভেক্টর। তাহলে যে মানটা আমাদের বার করতে হবে, nabla ডট আর nabla vector of 1 by r cube, এটা সমান আমাদের শো করতে হবে যে 3 r টু দি পাওয়ার মাইনাস 4। দেখো এই nabla 1 by r cube, সেই মানটা আমরা বাদ করেছি, এই মানটা। তার সঙ্গে যদি আমরা প্রথমে r গুণ করি, r গুণ করলে এটা কি আসছে বলো তো? মাইনাস 3 বাই r to the power 4 r vector. হ্যাঁ। তাই তো? তার সঙ্গে বাইরে nabla vector ডট প্রোডাক্ট। তো মাইনাস 3 এটা কনস্ট্যান্ট, ওটাকে আমি আগেই বাইরে রাখছি। বাকি রইলো মাইনাস 3 আর ভেক্টর পড়ে বাই আছে এখন আর ভেক্টর বাই আর টু দি পাওয়ার 4। nabla vector ডট আর ভেতরে কত আছে এখন? এই r ভেক্টর বাই r টু দি পাওয়ার 4। বুঝতে পারলে এটা? এবার দেখো সূত্র, যখন আমি সূত্রটা লিখিয়েছিলাম তখন একটা এটা ছিল যে nabla ডট phi f ভেক্টর, মানে একটা স্কেলার বা একটা ভেক্টর ফাংশনের গুণফল থাকলে এটা সমান কি বলেছিলাম? দেখো যে nabla phi ডট f ভেক্টর প্লাস phi তার সঙ্গে হচ্ছে nabla ভেক্টর ডট f ভেক্টর। তাহলে এখানে দেখো এই যে 1 বাই r টু দি পাওয়ার 4, এটা একটা স্কেলার ফাংশন মানে phi, আর r ভেক্টর একটা ভেক্টর ফাংশন তার মানে f। ডান দিকেরটা সমান কি লিখবো? গ্র্যাড ডটার মানে 3 মাইনাস 3 থাকলো এটা। আর দেখো এটা সমান কি হবে? সূত্রটা কি? nabla phi ডট f ভেক্টর। এখানে কি আসবে? nabla phi মানে কত এখানে? 1 বাই r পাওয়ার 4। 1 বাই r টু দি পাওয়ার 4 ডট f ভেক্টর, তার মানে r ভেক্টর।
প্লাস পরেরটা কি 5, তার মানে 1/r⁴ তার সঙ্গে ট্যাবুলার ভেক্টর ডট এফ, তার মানে আর ভেক্টর। দেখো এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এই যে ন্যাবলগ 1/r⁴ এই মানটা আমাদের লাগবে। তাহলে দেখো যদি আমরা এইখানে n এর মান 4 বসাই তাহলে এই ন্যাবলগ 1/r⁴ এই মানটা পেয়ে যাব। তো n এর মান 4 বসালে এটা সমান কত আসবে? -4/r⁶ আর ভেক্টর। এটা সমান আসলো -4/r⁶ আর ভেক্টর, তার সঙ্গে ডট আর ভেক্টর ছিল একটা এখানে, এই যে সেটা, প্লাস 1/r⁴। গ্র্যাড ডটের মধ্যে আচ্ছা এই ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর এটা করলে কত আসে বলো তো? 3 আসে। 3 আসে। তোমরা আগের দিনে প্রুফগুলো করেছো যেগুলো বাড়ির কাজ দিয়েছিলাম? হ্যাঁ করেছি। হ্যাঁ, সেটা দেখলে বুঝতে পারো যে ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর এটা করলে 3 আসে। এক লাইনের কাজ, ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর, তার মানে আসলে সামেশন আই ডেল ডেল এক্স আর আর ভেক্টর এটা মানে সামেশন এক্স ভাবতে পারতাম আমরা। এটা গুণ করলে কি আসছে দেখো, সামেশন ডেল এক্স এরকম টার্মে আসতো, 3টে আসতো মোট, তার মানে 3 আসতো, তাই তো? এটা বুঝতে পারলে তো যে ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর করলে 3 কি করে আসছে? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে এখানে দেখো কত আসবে, ডান দিকেরটা 3/r⁴। এবার এই আর ভেক্টর ডট আর ভেক্টর, তার মানে আর ভেক্টরের মডিউলাসের স্কয়ার, তার মানে আর স্কয়ার, -4/r⁴ ইনটু আর স্কয়ার, কেটে গিয়ে থাকে r⁴ নিচে -4/। -4/r⁴ প্লাস 3/r⁴। লসাগু করো। ভেতরটা সিম্পলিফাই করলে কত আসে? -3/r⁴। -1/r⁴, আগে একটা মাইনাস নেই, 3/r⁴। তার মানে 3/r⁴, তার মানে 3r⁻⁻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 ⁻
এটা একটু দেখে নাও। হয়ে গেছে। হয়েছে এটা? ঠিক আছে, দেখো পরের প্রবলেম। পাখাটা চালাতেই হবে, প্রচন্ড ঘাম।
এটা কি থিওরেম ও না এটা প্রবলেম? ফাই অ্যান্ড শেয়ার স্কেলার ফাংশনস। কি করতে হবে? প্রুভ দ্যাট প্রচণ্ড গরম। phi and psi are scalar functions of x, y, z possessing first and second order partial derivatives. Then prove that nabla square phi into psi সমান phi ন্যাবলা স্কোয়ার সাই nabla square psi প্লাস সাই ন্যাবলা স্কোয়ার ফাই, তাই তো? এই বাবা, এ কি? 2 nabla phi এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। nabla psi plus psi nabla square phi। এটা কিন্তু বেশ ভালো প্রবলেম। প্রথমে আমরা আগে nabla of phi into psi এটা সমান লিখব। এটা তো সূত্র আমরা জানি, এটা সমান হয় ফাই ন্যাবলা সাই nabla psi প্লাস সাই ন্যাবলা ফাই plus psi into nabla phi। এখন যে মানটা আমাদের বার করতে হবে nabla square phi into psi, এই মানটা বার করতে হবে। তাহলে বোথ সাইড ন্যাবলা মারো। এবার nabla square মানে হলো nabla dot nabla of phi into psi, নাই মারেছে। এটা সমান লিখবো nabla dot। এখন দেখো এই nabla of phi into psi এই মানটা আমরা এখানে বার করেছি, এই মানটা এখানে বসিয়ে দেব। তো nabla dot phi nabla psi সেকেন্ড লাইন থেকে শুরু করলেই ভালো হতো, ফার্স্ট লাইন না লিখলেও হতো। ন্যাবলা স্কোয়ার মানে কি? ন্যাবলা ডট ন্যাবলা ফাই সাই, এর ভিতরে সূত্র লিখে দিলাম, সূত্র লিখে গেলাম। এটা সমান কি? বা nabla dot দু জায়গায় আলাদা করে গুণ করে দেব। এটা আবার কি তিনটে ফাংশন রয়েছে, কি হবে এবার? তাহলে nabla dot ও কোনটা হবে phi nabla psi nabla dot psi nabla phi। এটা দেখো এবার কোন সূত্র ব্যবহার করব? লাস্টেরটা, এইখানে এই চারটা। phi একটা স্কেলার হ্যাঁ, আর ফাংশন, একটা ভেক্টর ফাংশন। nabla ভেক্টর psi একটা ভেক্টর ফাংশন। ফাই বাইরে এখানে ব্যবহার করব সেই nabla মহাঙ্ক dot যে সূত্রটা লিখেছিলাম গ্র্যাড সাই যে লিখে দিচ্ছি আমি, প্লাস যে এই পাশে লিখে দিই গ্র্যাড ডট ন্যাবলা সাই। nabla ভেক্টর যেটা এখানে phi দেওয়া রয়েছে, আমি অন্য একটা নাম দিই ওরে ইটা জিটা কিছু নেই, phi psi আর কি ফাংশন বলা যায়, ধরো জি বললাম, এফ জি নে। জি এফ এই ভেক্টর মেরেছে কি সব লিখছে। এটা। যেখানে জি একটা স্কেলার ফাংশন আর এ হচ্ছে একটা ভেক্টর ফাংশন। এটা সমান কি বলেছিলাম যে কি অবস্থা, এইটাই পেতে হবে। এটা সমান জিএফ nabla g তার সঙ্গে ডট এফ ভেক্টর প্লাস যেটা বেরিয়ে এসে nabla ভেক্টর ডট এফ ভেক্টর। এটা এখানে কি আসবে দেখো, এখানে phi এখন একটা ফাংশন স্কেলার ফাংশন আর nabla phi একটা ভেক্টর ফাংশন। তাহলে nabla ডট জি এফ ভেক্টর এটা সমান কি হবে বলতে হবে? ভাই আর বলতে হবে না, ছেড়ে দে, বলো বল বল।
কি ছিল এখানে, যে ন্যাবলা ডট জি ডট এফ ভেক্টর, তাহলে এখানে কি আসবে? সাই, হ্যাঁ, তারপর ফাই ডট, কেন জি এর পরে ডট দিয়েছিলাম, যে ফাই ন্যাবলা ভেক্টর ডট এফ মানে হচ্ছে এখানে ন্যাবলা সাই। এই মাস্টার খুব কঠিন বোঝাচ্ছে, আমি একটু সোজাভাবে বোঝাতে এরকম পারছি পরেরটা কি হবে দেখো, কঠিন করে ভাবাচ্ছে। ন্যাবলা সাই ডট ন্যাবলা ফাই প্লাস সাইটা বাইরে বেরিয়ে আসলো, ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ফাই। এটা হয়ে গেছে তোমার? জানি আচ্ছা, 2 টাইমস আছে আর বাকিগুলো আমি ঠিকই ভাবছিলাম, কিন্তু কঠিন করে এবার দেখো এটা খেয়াল করো। হ্যাঁ ন্যাবলা আচ্ছা, স্কয়ার। ন্যাবলা ডট ন্যাবলা সাই, এটা মানে কি লেখা যায়? ন্যাবলা ডট ন্যাবলা, এটা মানে কি? ন্যাবলা স্কয়ার। দ্বিতীয় টার্মটা কত আসলে? ফাই ন্যাবলা স্কয়ার সাই, ওটা আগে লেখো। ফাই ন্যাবলা স্কয়ার সাই। আর আমরা জানি যে ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। ন্যাবলা ফাই ডট ন্যাবলা সাই এটা মানে যা, আর ন্যাবলা সাই ডট ন্যাবলা ফাই এটা মানেও তাই। দুটো একই টার্ম, যোগ করলে আসবে 2 টাইমস ন্যাবলা ফাই ডট ন্যাবলা সাই। আর পরে আছে কোনটা? শেষের টার্ম। বলো শেষেরটার সমান কি লিখবো? ন্যাবলা ডট ন্যাবলা, এটা মানে হচ্ছে ন্যাবলা স্কয়ার, তারপরে সাই ন্যাবলা স্কয়ার ফাই। ব্যাস, প্রমাণ শেষ। হুহা। পাশে লিখতে পারতে যে যেহেতু ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, সেই জন্য ওখানে 2 টাইমস হয়ে গেছে। হুহা, সব নাও বুঝে দেখে নাও। আজকে 11 আদার্স লেখা রয়েছে দেখছি, ফুটবল প্লেয়ার কারা কারা আছে দেখি। খ্যাচ স্ক্রিনশট, খচা খচ খচ খচা খচ, স্ক্রিনশট মারলাম, হয়ে গেল, মিটে গেল, ব্যাস। হয়েছে। হ্যালো, কি ঠুক 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 করছে? কেউ কিছু বল, সব চুপ করে বসে রয়েছে। সব কি আমার ওয়েটিং করছো নাকি? নিজের মতামত তো দেওয়া উচিত নাকি? কেউ কিছু বলছে না। আরে বল কিছু। ওরে বল। হ্যাঁ, ঠিক আছে, তারপর দেখো পরের প্রবলেম। যা একজন বলেছে অ্যাটলিস্ট, তাও আবার গোবরডাঙ্গার ওই মেয়েটা পৌলমী না কি না। আচ্ছা, একটু তাড়াতাড়ি শেষ করছি, ফার্স্ট বলে দিচ্ছি। নেক্সট প্রবলেম দেখো। লেট আর ভেক্টর সমান বেস আর মানে হলো আর ভেক্টর মডিউলাস। আর ভেক্টরের মডিউলাস
and f are a scalar function possessing আজকে কত তারিখ? 29। 5 তারিখে আছে আমাদের। পাঁচ তারিখে ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ প্রমাণ করতে হবে prove that Laplace square f of r সমান d to f dr2 plus 2 by r df dr এটা প্রথমে প্রমাণ করব, তারপর বলছে ডিডিউস। আমি ওটাই ভাবছিলাম, যদি Laplace square f of r এটা সমান 0 হয়, হ্যাঁ ডিডিউস তাহলে দেখাতে হবে সেই সেকেন্ড সেমে অতনু এটা হেল্প করেছিল আমাকে, অতনু স্যার এখনো মনে আছে। f of r ফার্স্ট পার্টটা করতে গেছিলাম, সেকেন্ড পার্টটা অতনু করিয়েছিল। a প্লাস b plus b by r এ আর বি কি? যেখানে a আর b কনস্ট্যান্ট। এরা হলো আরবিটারি কনস্ট্যান্ট। মানে সিকোয়েন্সিটও ছিল মাইতি কোশ্চেন। কত প্র্যাকটিস করতাম এগুলো, সুন্দর লাগতো তখন 2019 পুজোর সময় কত প্র্যাকটিস করেছি। যেহেতু r মানে হলো r ভেক্টরের মডিউলাস, তাহলে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা সেই ডেল x ডেল r ডেল ডেল r ডেল x, তারপর ডেল r ডেল y আর ডেল r ডেল z এই মানগুলো বার করে নেব। ডেল x ডেল r এটা সমান কত আসবে? x বাই r। পরেগুলো বার করছি না, তোমরা সেগুলো জানো, এটসেট্রা। নাও দেখো ন্যাবলা টু f of r এটা বার করতে হলে আগে আমাদের ন্যাবলা ভেক্টর অফ f of r এটা বার করতে হবে। তাহলে এখন ন্যাবলা ভেক্টর অফ f of r এটা সমান দেখো কি আসে। আচ্ছা আমি এখানে সামেশন দিয়েই করি। হ্যাঁ, ন্যাবলা মানে হলো সামেশন i del del x of f of r। এবার দেখো f of r f of r r এর একটা ফাংশন, ডেরিভেটিভ করছি আমরা x এর সাপেক্ষে, যেখানে r আবার x y z এর ফাংশন। এই যে এটা সমান কি লিখবো আমরা, চেইন রুলটা অ্যাপ্লাই করব এখানে, যে সামেশন i থাকলো এটা। আচ্ছা আচ্ছা f কত ভেরিয়েবলের ফাংশন খেয়াল করো তো, f কত ভেরিয়েবলের ফাংশন? এফটা কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। দেখো f r এর সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন, মানে f শুধুমাত্র r এর ফাংশন, ওইটা তাই তো? হ্যাঁ, ওয়ান ভেরিয়েবল ফাংশন। তাহলে এটা সমান লিখবো, যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল তাহলে আমাদের ডেল দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ডি দিয়েই লিখবো আমরা। সেই জন্য এটাকে লিখবো যে df dr, যেহেতু f শুধুমাত্র r এর একটা ফাংশন, df dr তার সঙ্গে কি আছে
এবার আর তিনটে ভ্যারিয়েবলের ফাংশন এক্স ওয়াই জেড, সেই জন্য লিখবো না আর উপরে ডেল আর ডেল এক্স। দেখো এটা বুঝতে পারলে কিনা? সত্যি এই মাস্টার খুব কঠিন করে ভাবে, এর থেকে সোজাভাবে করা হয়েছিল। এটা বুঝতে পারলে? কেউ কিছু বলছে না। হ্যাঁ দাদা। ঠিক আছে, দেখো তিনজন বললে ঠিক আছে, একজন এবার বললে কিছুই বলবে না। এই ডিএফ ডিআর এটা আর এর একটা ফাংশন, মানে আর সামেশনটা হচ্ছে এক্স ওয়াই জেড এর উপরে, ডিএফ ডিআর তার সামেশন ফ্রি, তার সামেশন আগে চলে আসবে। ডিএফ ডিআর আর ভেতরে কি আছে? সামেশন আই ডেল আর ডেল এক্স। আচ্ছা ডেল আর ডেল এক্স এটা করলে কত আসবে? আর বাই এক্স। আমি এখানে উল্টো লিখেছি, তো ডেল ওইটাই ভাবছিলাম যে কেন এটা ওরা হবে বলতে হবে তোমার ডেল আর DLX? ডেল এক্স। হ্যাঁ, কারণ প্রথমটা আর এর রেসপেক্ট এক্স এর রেসপেক্টে ডেল আর ডেল এক্স সেটা মানে হলো এক্স বাই আর। হ্যাঁ এইবার ঠিক আছে, আই এক্স বাই আর। তখন থেকে ওটাই এখানে ভাবছিলাম। দেখো এই যে 1 বাই আর এটা সামেশন ফ্রি আগে চলে আসে, আর ভেক্টর তো 1 বাই আর তার সঙ্গে ডিএফ ডিআর আর সামেশন এক্স আই এটা মানে হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর। এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই যে ডিএফ ডিআর এটা পরিবর্তে লিখতে পারি যে এফ ড্যাশ অফ আর। ওটাই তো লেখা যায়। ফাংশনের আর এর সাপেক্ষে ডেরিভেটিভ বাই আর ইনটু আর ভেক্টর। ইনটু আর ভেক্টর। ওইটা প্রুভ হয়ে গেল ফার্স্ট পার্ট। ওই লাইনটা আবার একটু বলবে না, মানে এই যে সামেশন আই ডিএফ বাই ডিআর ইনটু ডেল আর বাই ডেল এক্স। আচ্ছা এখানে দেখো এই যে এফ অফ আর এটা হচ্ছে আর এর একটা ফাংশন আর ডেরিভেটিভ করা হচ্ছে এক্স এর সাপেক্ষে, কিন্তু এফ তো আর এর ফাংশন, সেজন্য আমরা এটাকে ভেঙে নিয়েছি বাই চেন রুল। কি করে ভাঙবো? যে ডিএফ ডিআর ইনটু ডেল আর ডেল এক্স। তো এখানে দেখো আমরা ডি দিয়ে লিখেছি, কেন? কারণ এখানে এফ একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আর এর ফাংশন। সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য আমরা পার্শিয়াল ডেরিভেটিভ লিখি না, যে অর্ডিনারি ডেরিভেটিভ তার মাধ্যমে লিখি, সেই জন্য ডিএফ ডিআর তার সঙ্গে লিখেছি ডেল আর ডেল এক্স। চেন রুলের মাধ্যমে এই কম্পোজিশনটাই হচ্ছে ডেল এফ ডেল এক্স। এটা কি বলছো বলো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এবার আমরা ডেল টু এফ অফ আর সেই মানটা এবার বার করব। এবার তো আরো সোজা, প্রথমটা 5 পরেরটা আর ভেক্টর, না সেই সূত্র অ্যাপ্লাই হবে আবার। করো এবার। আমার কনসেপ্ট আমি বোঝাবো না, কঠিন কনসেপ্ট তুমি বোঝাও, আমি কিছু বলবো না। এফ অফ আর তো ন্যাপকো তো আবার ডেল টু তো ভেক্টর লিখে ফেলেছে এক মিনিট। ডেল 2 হবে, ডেল 2। ডেল টু, হ্যাঁ তো ডেল মানে ন্যাবলা টু মানে হচ্ছে ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর অফ এফ অফ আর। এটা এবার একটু ভালো করে খেয়াল করে বলো। দেখো আচ্ছা ন্যাবলা